প্লিজ মাশাআল্লাহ বলতে ভুলবা না একদম। আমার পেঁপে গাছে কি পরিমাণ ফলন হয়েছে দেখো। ইনশাল্লাহ এগুলো ইচ্ছা করলে বিক্রিও করা যাবে, বাট এগুলো আমাদের খাওয়ার জন্য এবং পাড়া প্রতিবেশীদের দেওয়ার জন্য, আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। মাশাআল্লাহ প্রত্যেকটা পেঁপে গাছ খুব একটা বড় না, চিকন গাছ, বাট মাশাআল্লাহ অনেক পেঁপে ধরেছে। এগুলো সবগুলোই দেশি জাত। আমি হাইব্রিড পেঁপে গাছও লাগিয়েছিলাম, বাট ওগুলোতে কোনো ফলনই আসে নাই। তো সবসময় মনে রাখবা দেশি জিনিস ভালো। হ্যালো 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 আসসালামু আলাইকুম। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ। সাকুলেন্টের এই ভ্যারাইটি তোমাদের কার কার পছন্দ বলো তো। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, তোমাদের কি খবর? তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য। এই যে সাকুলেন্টের এই ভ্যারাইটিটা আমার ভীষণ পছন্দ। একদম একদম সবুজ সবুজ, একদম ঘাসের মতো হয়ে থাকে এবং এটা একটু সেন্সিটিভলি ডিল করতে হয়, মাঝে মাঝে পচে যায়, বাট আমার কাছে মাশাআল্লাহ ভালোই হয়েছে। এই যে আমি বিভিন্ন জায়গায় রাখছি এবং অনেক মানুষকে গিফটও করেছি। মাঝে মাঝে এগুলো পচে যায়, আবার মাঝে মাঝে সুন্দর হয়। থ্যাংক ইউ এভরিওয়ান। যে ফুলের গাছগুলো অনেক বেশি টাকা দিয়ে একসময় নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো সিলেটের ছোট বড় পাহাড়গুলোর মধ্যে অনেক হয়ে থাকে এবং হচ্ছে এগুলো ফ্রিতে পাওয়া যায়। এত সুন্দর ফুল ফোটে, দেখতেই ভালো লাগে। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার বিউটিফুল গাছপ্রেমী মানুষজন, কী অবস্থা তোমাদের? তোমরা কেমন আছো? তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। এই যে টিপু চায়না বা বেগম বাহার গাছটা দেখছো, পুরো পাহাড় জুড়ে শুধু এই গাছটা এবং ল্যান্টানা, এত সুন্দর ফুল ফোটে আমি দেখিয়ে মুগ্ধ হয়ে যাই। এবং এই গাছগুলো একসময় আমার টাকা দিয়ে ফিলোডেনড্রন, কি কঠিন নাম রে বাবা। এত কঠিন নাম হলে কীভাবে গাছের যত্ন নেবে বলো তো। গাছের নাম মুখস্থ করতেই তো দিন শেষ। এই গাছটা আমি সিলেটের পাঞ্চি রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম, অনলাইনে দেখেছিলাম গাছটার অনেক প্রাইস, তো মনে হলো কেন ফ্রিতে পেয়েছি নিব না কেন। সো ওই হিসাবেই একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম। পরবর্তীতে আমার সময় হচ্ছিল না লাগানোর, পরে একটা মাটি রেডি করা ছিল, সেখানেই আমি গাছটা আপাতত বসিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম। দেখা যাক। ও হ্যাঁ, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো, লাইক কমেন্ট করে দেবো নতুন নতুন ভিডিও। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী খবর তোমাদের? তোমরা কেমন আছো? তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা। এই যে টিপুচয়না গাছগুলো, যেগুলো আমি পাহাড় থেকে, সিলেটের পাহাড় থেকে তুলে নিয়ে এসেছিলাম, সেই গাছগুলো আমি এখন লাগাবো, রিপোর্টিং করব। আসলে পাহাড়ের মধ্যে এত গাছ দেখে লোভ সামলাতে পারিনি, যেভাবেই হোক গাছগুলো নিয়ে এসেছি এবং কিছু গাছ এই টবের মধ্যে মাটি রেডি করা ছিল, এখানে লাগিয়ে দিয়েছি। আর হচ্ছে আসলে সময় পাচ্ছিলাম না ভালোভাবে গাছ লাগার, কিছু গাছ আলাদা করে রেখে দিলাম, কাউকে দিয়ে দেওয়া যাবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। ইদানিং বদনজরি খুব বেশি বিশ্বাস করতেছি, মনে হচ্ছে বদনজর আমার পারিবারিক জীবন প্লাস আমার হচ্ছে গাছের জীবনও অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। গাছগুলো মরে যাচ্ছে, আমার রোজমেরি গাছটাও মারা গেছে। তো অনেকে কমেন্ট করে আমার হচ্ছে কাঠগোলাপ গাছ দেখতে চেয়েছিল। এর আগের অনেক ভিডিওতে আমার কাঠগোলাপের কালেকশনগুলো দেখিয়ে দিয়েছিলাম। রিসেন্টলি এই কাঠগোলাপটা আবার ফুল ফুটেছে, তোমরা মাশাআল্লাহ বলিও। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন, কী অবস্থা তোমাদের? তোমরা কেমন আছো? আমার এই স্থলপদ্ম গাছটি নতুন একটা ভ্যারাইটি, এটা আমি একটা নার্সারি থেকে আই গেস 70-80 টাকা দিয়ে কিনেছিলাম। তখন গাছটা অনেক ছোট ছিল। সো আমার গাছটা এখন বড় হয়ে গেছে, যেহেতু তোমরা জানো আমি একদম সময় পাচ্ছি না গাছ প্রুনিং করে দেওয়ার জন্য। গাছটা অনেক বেশি বড় হয়েছে এবং ফুল আসছে। এভরিওয়ান থ্যাংক ইউ। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার বিউটিফুল গাছপ্রেমী মানুষজন, কী খবর তোমরা? তোমরা কেমন আছো? তোমরা প্লিজ আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা নতুন নতুন ভিডিওর জন্য। এই যে আমার মালবেরি গাছটা, যেটা কিছুদিন আগে, আই মিন 5-6 দিন আগে, যেটা আমি প্রুনিং করে দিয়েছিলাম, হার্ড প্রুনিং, সেটা দেখো এখনই কত পাতা গজিয়েছে এবং প্রত্যেকটা ডালে ডালে মানে ফুল এসেছে, ফল এসেছে। তো মালবেরির নিয়মই এটা, যত বেশি তুমি কাটতে পারবা তত বেশি তোমার গাছের ফল আসবে। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার বিউটিফুল গাছপ্রেমী মানুষজন, কী খবর তোমাদের? তোমরা কেমন আছো? তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। তোমাদের আজকে আমি আমার মানি প্লান্টের ভ্যারাইটিগুলো দেখাবো, কী কী আমার কালেকশনে আছে। একটা আছে যেটা একদম সাধারণ মানি প্লান্ট, তো সবার কাছেই থাকে যে কালেকশনটা। তারপর ছাড়া আছে এই যে একটা হচ্ছে গোল্ডেন প্যাথোস, এটাও আছে, এবং হচ্ছে এনজয় প্যাথোস, এটা সব থেকে বেশি পছন্দ। এটা এক্সক্লুসিভ গাছ, তোমরা সবাই এটা রাখতে পারো তোমাদের কালেকশনে। এটা খুবই সুন্দর বারান্দার জন্য। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এখানে ভয়েস দিচ্ছি। আমি কোনো স্কিন কেয়ার স্পেশালিস্ট না, আমার স্কিন কেয়ার প্রোডাক্ট সম্বন্ধে তেমন কোনো আইডিয়াও নেই। আমি সেটাফিলের এই অয়েল ক্লিনজারটা অনেক দিন থেকে ইউজ করতেছি, এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। আমি ডাবল কেজির জন্য এটা মোটামুটি ইউজ করতেছি অনেক দিন থেকে। প্রোডাক্টটা ভালো, ডেফিনেটলি এটা ভালো একটা কোম্পানি যেহেতু। বাট আমার ডাবল ক্লিনজিং বা স্কিন কেয়ার এত স্টেপ নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, এইটাকে অ্যাকচুয়ালি দরকার আছে নাকি এটা হচ্ছে স্কিন কেয়ার কোম্পানিগুলোর ব্র্যান্ডিংয়ের কারণে আমরা এইভাবে মানে ব্লাইন্ডলি ইউজ করি। ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম, এটা খুব ওভার হাইপ দেখে, অনেক রিভিউ দেখে
কিনেছিলাম ইউজ করার জন্য, কারণ আমার স্কিনে সে গ্লোই করে, বাট দাগ একটা দুইটা আছে। তো ভাবলাম এটা ইউজ করে দেখি। তো 2 মাস থেকে ইউজ করতেছি। অ্যাকচুয়ালি আমি কোনো ফল পাচ্ছি না। প্রথম অবস্থায় আমি এটা সপ্তাহে 2 দিন ইউজ করেছি, তারপরে 1 দিন পর পর, এখন প্রতিদিন ইউজ করতেছি। আই গেস আরও কিছু দিন ব্যবহার করতে হবে। এটা টেক্সচারটা ঠিক এমন। আল্লাহ